প্রত্যেক মানুষের মনেই ঈশ্বরের প্রভাব রয়েছে, কিন্তু খুব কম মানুষই নিজেদের মধ্যে ঈশ্বরের ভাব রেখেছেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভগৎ নামক এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। ভগৎ বাবুর আসল নাম কিন্তু ভগৎ নয়, ওনার আসল নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস। এক ঘটনাচক্রে ওনার নাম দুলাল থেকে ভগতে পরিণত হয়েছে। দুলালবাবু যে গ্রামে বাস করতেন সেই গ্রামে একটি ভীষণ বিখ্যাত এবং জাগ্রত মন্দির ছিল মা কালীর। আর সব থেকে বড় কথা হলো দুলালবাবু ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। তিনি সকাল থেকে রাত পর্যন্ত মা কালীর সেই মন্দিরে বসে থাকতেন এবং নিজের মনে মনে ঈশ্বরের নাম সংকীর্তন, ঈশ্বরের ভজন, ঈশ্বরের মন্ত্রপাঠ ইত্যাদি করতে থাকতেন। তিনি অন্যান্য সময় অর্থাৎ যখন তিনি মন্দিরে একাই বসে থাকতেন তখন তিনি মনে মনে ঈশ্বরের মন্ত্রপাঠ, ঈশ্বরের ভজন ইত্যাদি করলেও সবথেকে আশ্চর্যজনকভাবে ঠিক যখন যখন মন্দিরে ভক্তের ভিড় বাড়তে থাকতো, অর্থাৎ মানুষজন আসতো পুজো দিতে, তখন তিনি মানুষজনদের দেখে উচ্চ স্বরে চিৎকার করে ঈশ্বরের নাম সংকীর্তন করতেন, বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন, ঈশ্বরের গান গাইতেন, কিন্তু সবকটাই হতো অত্যন্ত ভক্তি ভরে। মন্দিরে আগত দর্শনার্থীরা বা ভক্তরা দুলালবাবুর এই ধরনের আচরণে ভীষণই প্রসন্ন হতেন, কারণ ঈশ্বরের নাম সংকীর্তন শুনতে কে না ভালোবাসে। বরং সেই মুহূর্তে ওনারা দুলালবাবুর সঙ্গে উচ্চ স্বরে ঈশ্বরের নাম সংকীর্তন করতে থাকতেন। এইভাবে ভক্তি ভরে আর সকলের সামনে দুলালবাবু ঈশ্বরের প্রতি নাম সংকীর্তন করা এবং ঈশ্বরের ভজন গাওয়া ইত্যাদি থেকেই দুলালবাবুর নাম হয়ে যায় ভগৎবাবু। এই দুলালবাবু বা ভগৎবাবু ঈশ্বরকে উদ্দেশ্য করে নিজের গাওয়া ভজন এবং ঈশ্বরের নাম সংকীর্তন দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণকে মাতিয়ে রাখতেন। মন্দিরের ভিড় যত বাড়তে থাকতো তিনি তত উচ্চ স্বরে ঈশ্বরের গান গাইতে থাকতেন এবং ঈশ্বরের প্রতি নিজের ভক্তির ব্যাখ্যা করতে থাকতেন। এই ঘটনার পর থেকেই গ্রামের অর্ধেক মানুষ দুলালবাবুকে ভগৎবাবু নামেই চিনতেন। এইভাবেই দুলালবাবুর দিন প্রায় কেটেই যাচ্ছিল। একদিন এক অমাবস্যার তিথিতে বিশেষ কিছু পূজা পাঠ করার জন্য এবং নিজেদের বিশেষ কিছু তপস্যা করার তাগিদে সেই গ্রামে হঠাৎই একদল সাধু বাবা এসে হাজির হন। গোটা গ্রাম প্রদক্ষিণ করে ওনারা ঠিক করেন যে গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত সেই জাগ্রত মা কালীর মন্দিরের সামনেই ওনারা প্রায় মাসখানেকের জন্য আস্থানা তৈরি করবেন নিজেদের। পরিকল্পনা অনুযায়ী ওনারা সেটাই করলেন। যেহেতু ওনারা সাধক ছিলেন সেহেতু গ্রামের কোনো মানুষের অভিযোগ করার কোনো জায়গাই ছিল না। আর তাছাড়া মায়ের মন্দিরের প্রাঙ্গণে সকলের স্থান রয়েছে। মা নিজের সকল ভক্তকেই জায়গা দিয়ে থাকেন নিজের স্থানে। ভগৎবাবু সেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই বেশ ভালোভাবেই সৎ ভাব জমিয়ে নিয়েছিলেন। ওনাদের কাছ থেকে ঈশ্বরের নামে নানান রকমের গল্প শোনা, ঈশ্বরকে প্রাপ্তির যথাযথ উপায়ের সম্বন্ধে জ্ঞান, এই সমস্ত কিছুই ভগৎবাবু সেই সাধু সন্ন্যাসীদের থেকে প্রতিনিয়ত শুনতেন। ভীষণ ভালো লাগতো ওনার সেই সাধু বাবাদের সঙ্গে কাটানোর সময়গুলো। কিন্তু ভীষণই আশ্চর্যজনকভাবে তিনি লক্ষ্য করতেন যে যখন মন্দির প্রাঙ্গণে ভক্তের অর্থাৎ পুজো করতে আসা মানুষজনদের ভিড় বাড়ত, ঠিক সেই মুহূর্তেই সাধু বাবারা ঈশ্বরের নাম সংকীর্তন করার আওয়াজ অর্থাৎ নিজেদের গলার স্বর কমিয়ে দিতেন, অর্থাৎ নিজেদের মনে মনে ঈশ্বরের নাম জপ করতেন। নিজের ভক্তির ব্যাখ্যা করতে ঈশ্বরের প্রতি, অথচ ভগৎবাবু ছিলেন ঠিক এর উল্টোটা। যখন মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়ত ঠিক সেই মুহূর্তেই ভগৎবাবু আরও উচ্চস্বরে চিৎকার করে ঈশ্বরের নাম নিতে থাকতেন। একদিন ভীষণ কৌতূহলী হয়ে ভগৎবাবু সেই সাধু বাবাদের প্রশ্ন করেই বসলেন এবং তিনি বললেন, আচ্ছা বাবা, আপনারা যেদিন থেকে এখানে এসেছেন একটা বিষয় আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, আর এই ক্ষেত্রে অবশ্য আপনারা আমার থেকে একদমই ভিন্ন। এই মন্দিরে যখন দর্শনার্থীদের ভিড় বাড়ে তখন আপনারা মনে মনে ঈশ্বরের নাম জপ করতে থাকেন, আর যখন একা থাকেন তখন নিজেদের স্বাভাবিক স্বরে আবার কখনো কখনো জোরে জোরে ঈশ্বরের নাম সংকীর্তন করেন। আমি তো এর পুরোপুরি বিপরীত গোছের মানুষ। আমার মনে হয় মানুষের সামনে ঈশ্বরের প্রতি নিজের ভক্তি দেখানোটাই
সবথেকে বেশি লাভদায়ক। আপনারা এরকমটা কেন করেন বলতে পারবেন? ভগৎবাবুর এই ধরনের প্রশ্ন শুনে সাধু বাবারা বললেন, তোমার এই ধরনের প্রশ্নের উত্তর তুমি আজকে পাবে না, ঠিক একদিন আমরা তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই কথা শুনে ভগৎবাবু সেদিনকে আর বেশি কিছু বললেন না, শুধুমাত্র তিনি একদিন নিজের প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রইলেন। এর দিন 7 পর ভগৎবাবু একদিন একজোড়া নতুন জুতো কিনলেন এবং খুবই আনন্দের সাথে সেই জুতো জোড়া পায়ে গলিয়ে তিনি বাড়ি হতে মন্দিরে আসলেন। তারপর মন্দিরের বাইরে সেই নতুন জুতো জোড়া খুলে রেখে তিনি যথারীতি প্রতিদিনকার মতোই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি মায়ের মূর্তির সামনে বসলেন এবং তিনি নিজের প্রতিদিনকার নিয়ম অনুসারে ঈশ্বরের নাম সংকীর্তন, ভজন ইত্যাদি করতে লাগলেন। কিন্তু সেদিন আর ভগৎবাবুর ঈশ্বরের প্রতি বা মন্দিরে বসে ওনার নাম গান করার প্রতি খুব একটা বেশি মনোযোগ ছিল না, কারণ সেদিন ওনার সম্পূর্ণ মনোযোগটা পড়েছিল শুধুমাত্র মন্দিরের বাইরে খুলে রেখে আসা একজোড়া নতুন জুতোর দিকে। তিনি বারবার উকি মেরে মেরে মন্দিরের বাইরে তাকিয়ে দেখছিলেন তার জুতো জোড়া সেখানে ঠিকঠাকভাবে রয়েছে কিনা। সেদিনকে কোনোভাবেই যেন তিনি ঈশ্বরের নাম সংকীর্তন বা ঈশ্বরের মন্ত্র জপের প্রতি মনোনিবেশ করতেই পারছিলেন না। কোনো মতে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটিয়ে তিনি তাড়াতাড়ি করে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলেন এবং বাইরে একইভাবে রাখা ওনার সেই নতুন জুতো জোড়া দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর সেদিন আর তিনি মন্দিরে বসলেন না, তাড়াতাড়ি করে নতুন জুতো জোড়া পায়ে গলিয়ে বাড়ি ফিরে আসলেন। সেদিন রাতেই তিনি ঘুমোতে গিয়ে স্বপ্নে দেখতে পেলেন উনি সেই মা কালীর মন্দিরে বসে রয়েছেন এবং বাইরে ঠিক যেখানে ওনার নতুন জুতো জোড়া রেখেছিলেন ঠিক সেখানেই ওনার সেই নতুন জুতো জোড়া রাখা রয়েছে। আর একজন মিশকালো শরীরের বর্ণের একজন মহিলা জুতো জোড়ার সামনে দাঁড়িয়ে সেই নতুন জুতোখানার দিকে তাকিয়ে রয়েছেন। মাথায় ওনার কোঁচকানো বড় বড় চুল, পরনে একটা কালো শাড়ি, গলায় ওনার বড় একখানা জবার মালা এবং গা ভর্তি গহনা। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন সেই মহিলা ভগৎবাবুর জুতোর সামনে দাঁড়িয়ে ওনার জুতোগুলো পাহারা দিচ্ছেন। এটা দেখার পরেই সঙ্গে সঙ্গে ভগৎবাবুর ঘুম ভেঙে যায়। তিনি সেদিন রাতে আর ঠিকঠাক মতো ঘুমোতে পারেননি। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি করে তিনি মন্দিরের উদ্দেশ্যে চলে যান। বাড়িতে কাউকে তিনি নিজের এই স্বপ্নের কথা খুলে বলতে পারছিলেন না। মন্দিরে গিয়েই তিনি আগে সেখানে ধ্যানে বসে থাকা সেই সাধু বাবাদের কাছে গিয়ে ওনাদের সমস্ত ঘটনাটা খুলে জানান এবং এটাও জানতে চান যে তিনি এই ধরনের স্বপ্ন কেন দেখলেন। এই কথা শুনে সাধু বাবা তখন একটু বিচার বিবেচনা করে ভগৎবাবুকে বললেন, তুমি যাকে স্বপ্নে দেখেছ সেটা মন্দিরের স্বয়ং মা কালী। তুমি গতকাল যে নতুন জুতো জোড়া পরে এসেছিলে তোমার সম্পূর্ণ মনোনিবেশ সেই জুতোখানার ওপরেই ছিল, ফলে তুমি তোমার সম্পূর্ণ মনোনিবেশ মায়ের উপর দিতে পারোনি। মন্দিরে থেকেও তুমি মায়ের চিন্তা না করে শুধুমাত্র তোমার নতুন জুতো জোড়ার চিন্তা ভাবনা করে গেছো। মা তোমাকে এই প্রকারের স্বপ্ন দিয়ে এটাই বোঝাতে চাইলেন যে তিনি মন্দিরে তোমার সামনে থেকেও তোমার জুতোর খেয়াল রাখছিলেন। কাজেই তোমার উচিত ছিল মন্দিরে থেকে শুধুমাত্র মায়ের উপর সম্পূর্ণটা ছেড়ে দেওয়া, কিন্তু তুমি সেটা করোনি। সেই কারণেই মা তোমাকে স্বপ্নে সেটা বুঝিয়ে দিয়ে গেলেন। এটা বলার পর সেই সাধু বাবা ভগৎবাবুকে আরও বললেন, তুমি কিছুদিন আগে আমাদের প্রশ্ন করেছিলে না যে আমরা কেন নিস্তব্ধভাবে ঈশ্বরের নাম সংকীর্তন করি? এর আসল কারণ হলো এটাই যে নিজেদের ভক্তি সবসময় নিজেদের মনেই রাখতে হয়। লোক সমাজে সেটার প্রকাশ ঘটিয়ে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির মান কখনো বাড়তে পারে না। আমাদের মন ঈশ্বরের প্রতি কতটা স্বচ্ছ, আমরা কতটা পরিমাণে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে পারি, সেটার উপরেই ঈশ্বর কিন্তু আমাদের ফল দিয়ে থাকেন। এক কথায় বলা চলে, মা তোমাকে এই প্রকারের স্বপ্ন দিয়ে এইটাই বুঝিয়ে দিলেন যে তুমি যদি তোমার সম্পূর্ণ মনের ভাব ঈশ্বরের ওপর ছেড়ে দাও তাহলে তোমার সমস্ত রকমের সমস্যার সমাধান ঈশ্বর বার করে দেবেন। বন্ধুরা, ঈশ্বরের হাত নিজের মাথায় পেতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত,
যে কোনো সময়ে বিপদের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হতে থাকলে শুধুমাত্র ঈশ্বরের ওপর সমস্তটা সঁপে দিয়ে এইটা চিন্তাধারা করুন যে ঈশ্বর সমস্ত কিছু সামলে নেবেন। দ্বিতীয়ত, আপনি যদি স্বচ্ছ মন থেকে প্রার্থনা করে থাকেন তাহলে ঈশ্বরের আশীর্বাদের সঙ্গেই আপনি আশ্চর্যজনক কিছু করে দেখাতে পারবেন। তৃতীয়ত, একটি মাত্র মনকে বিভিন্ন দিকে চালনা করলে কোনো কাজই সুষ্ঠুভাবে হয় না। কাজেই একটি মনকে নির্দিষ্ট সময়ে একটি দিকেই চালনা করা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।